আসসালামু আলাইকুম। আমার নাম সাকিব। আমি আমার দেশের বাড়ি শরৎপুর। আমরা ভিয়েতনামে আসছি, দালালের চক্রতে পড়ে আমাদের বলছে এটা কোম্পানি ভিসা, এটা তুমি ওই দেশে যাবা, তোমাদের খায়া দায়া তোমরা বাংলাদেশে 40,000 টাকা পাঠাবা। কিন্তু এই দেশে আমরা আসলাম পর থেকে দেখতেছি কোম্পানিতে আমরা যাই, আমাদের ভিডিও করে দালালরা। দালালরা কী করে বলি ভিডিও করে, তোমরা কাজ পাইছো? হ্যাঁ আমরা কাজ পাচ্ছি। বাধ্য হয়ে বলতে হয় যে হ্যাঁ আমরা কাজ পাচ্ছি। দালাল এই ভিডিওটা আবার দালালরে দেয়। দালালে দেওয়ার পরে যে এরা কাজ করতেছে, এই যে কাজ দিছি, সুন্দর কাজ, ভালো কাজ, হ্যাঁ এই কাজটা দিয়া পরে এরা জায়গা। তারপরে 2-3 দিন পরে, 5 দিন 10 দিন পরে কাজ করায়া তারা আমাদের বাইর করে দেয়, বলে যে এখানে পুলিশ রেড দিবে, তোমরা চলে যাও। তখন বেতন দেয়, কিছু বেতন দেয়, আবার কেউ বেতন দেয় না। এরকম কোম্পানিতে আমরা ছিলাম। তো আমরা বলতে চাই ডক্টর ইউনূস স্যারকে, স্যার আপনি আমাদের ভিয়েতনামকে, আমরা যেহেতু আপনাদের দেশকে, বাংলাদেশকে আমরা উন্নত করার জন্যই আমরা কিন্তু বিদেশ আসি, আমরা রেমিডেন্স পাঠাই বাংলাদেশে। যদি আমরা বিদেশ এসে যদি আমরা এই অবস্থায় থাকি তাহলে কেমনে হবে? এটা ডক্টর ইউনূস স্যারকে আমরা বলতে চাই, অনুরোধ করতে চাই যে ডক্টর ইউনূস স্যার আমাদের সবাইকে হেফাজত করুন, আপনি নিজ আয়তায় আমাদেরকে বাংলাদেশ ফেরত নিন। কারণ এখানে আমরা কোনোভাবেই ভালো থাকতে পারতাছি না। এই যে কোম্পানি পাই না, থাকতে পরে এই যে এদিকে নিজের টাকা দিয়ে জরিমানা দিয়ে এই দেশ থেকে আমরা বাংলাদেশে ফেরত যাব, কিন্তু তারপরও আমরা বাংলাদেশ যেতে পারতাছি না। কারণ এখানে আমরা ইমিগ্রেশনে যাইতাছি, তারা বলতাছে যে 10 দিন পরে আসো, 10 দিন পরে আবার গেলে তারপরে বলে যে 2 দিন পরে আসো, 5 দিন পরে আসো। এই এমনি ভোগান্তিতে পড়া তারপর আমাদের বাংলাদেশ যেতে হয়। কারণ আমাদের মা বাপ চায় যে আমার নিজের সন্তান যেন ভালো থাকে, তাই আমাদের যেই টাকা খরচ করে আমাদের বাংলাদেশ নিবে 1-1.5 লক্ষ টাকা দিয়ে, এই টাকা দিয়ে আমরা ভিয়েতনাম থেকে বাংলাদেশ ফিরে যাই, তারপরও ঠিক মতন ফিরে যেতে পারি না। এখানে অ্যাম্বাসি আছে, এখানে অ্যাম্বাসির কাছে আমরা বললে তারা কোনো আমাদের অ্যালাউ করে না। তারা বলে আমরা এগুলার ব্যাপারে জানি না, তোমরা যাওয়া। এখনও অ্যাম্বাসিতে গেট তালা মারা, কারণ যে এরা কম বসে বৈশা চা খায়, নাস্তা খায়, এরা ডিউটি শেষ করার জায়গা। কিন্তু আমরা আমাদের বাঙালিদের জন্য যে অ্যাম্বাসিরা, তারা কোনো এরা অ্যালাউই করে না। আমাদের কি অ্যালাউ করার কোনো নেই? কা ডক্টর ইউনূস স্যার কি এখানে অ্যাম্বাসি দিচ্ছে কি এমনি? তাদের বেতন দিতেছে না, আমাদের জন্যই তো তাদের এখানে রাখছে, কিন্তু তারা আমাদের কোনো অ্যালাউই করতেছে না। আসসালামু আলাইকুম, আমার বক্তব্য শেষ। জি, আমি প্রবাসী কল্যাণ মন্ত্রী যেন আছে আসিফ নজরুল স্যার, ওনাকে অনুরোধ করব দ্রুতভাবে ভিয়েতনাম যে দূতাবাস আছে এবং আমাদের ভিয়েতনামে যে মিনিস্টার স্যার আছে, ওনার সাথে যোগাযোগ করে আমাদেরকে দ্রুতভাবে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হোক। আপনার কাছে আসিফ নজরুল স্যার, আপনার কাছে বিনত অনুরোধ, আপনিও আমাদেরকে সহযোগিতা করেন। আমি মোহাম্মদ মিজানুর রহমান খান আশুলিয়া থেকে বলতেছি। আসলে আশুলিয়া থেকে আসছি আমি, এবং দালাল আমাকে বলে দিছে যে আপনি ভিয়েতনামে যান, আপনি $400 বেতন আর ওভারটাইম দিয়ে আপনি প্রায় $500-550 পাবেন। দালালের নাম হলো খুকন, আর মেন এজেন্ট যেখান থেকে পাঠাইছে তার নাম হলো পিয়াসও এবং দালাল খুকন দুইজনেই আমাকে এখানে পাঠিয়েছে। এবং এই ভিয়েতনামে আইসা দেখি যে এখানে ট্যুরিস্ট ভিসায় থেকে ওয়ার্ক পারমিট হয় না, এখানে কোনো ওয়ার্ক পারমিট করে না, এবং কি কোনো জায়গায় কাজও দিতে পারে না এরা। এই ভিয়েতনাম আমাদের বাঙালিদের জন্য কোনো কাজ দেয় না, এরা শুধু ভিয়েতনামিদের দিয়েই কাজ করায়। আর আমি বাংলাদেশ থেকে প্রায় 5 লক্ষ টাকা দিয়ে এসেছি। আমি পিয়াসকে বলেছি যে এই আপনি ওয়ার্ক পারমিট হিসাবে কিছু বলেন। উনি বলেছে আমাকে যে আপনার কোনো সমস্যা নাই, আপনাদের জন্য জুতার ফ্যাক্টরি বা ফার্নিচার কোম্পানিতে কাজ আছে, আমরা ঠিক করে রেখেছি, আপনি যাবেন, একদিন রেস্টে থাকবেন, তারপরে এই কাজে দেওয়া হবে, আপনাকে 2 বছরের ওয়ার্ক পারমিট করে দেওয়া হবে। কিন্তু এখানে আইসা দেখি সব ভুয়া, সব মিথ্যা। আসলে ওনারা আমাদের এক কথায় বলতে গেলে পাচার করে দিয়েছে এদিকে, এই ভিয়েতনামে। আমরা এখন ভুক্তভোগী, আমরা অনেক বিপদে আছি। আমাদের বিপদ থেকে আমাদের সরকারের কাছে অনুরোধ করতেছি, ডক্টর ইউনূস স্যারের কাছে, যে এই বিপদ থেকে আমাদের যেন মুক্ত করে নিয়ে যায়। এবং আমরা খুব অসহায় আছি। বাংলাদেশ দূতাবাসে আমরা গেছিলাম, সেখান থেকে আমাদের বলছে যে আপনারা এখানে আসছেন, আপনাদের তো কোনো প্রমাণ নাই।
আপনারা বডি কন্ট্যাক্ট করে এসেছেন এবং ইমিগ্রেশনে বডি কন্ট্যাক্ট করে আমাদের এখানে পাঠাইছে এবং আপনারা দালালের কাছে যান। বাংলাদেশ দূতাবাস আছে, বাংলাদেশ প্রবাসী মন্ত্রণালয় আছে, সেখানে যোগাযোগ করেন। সেখানে গেলে আপনারা প্রকৃত বিচার পাবেন এবং আপনারা দালালের নামে ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমি এতক্ষণ ভিডিওটা করলাম, এখন আমি ক্যামেরার বাইরে ছিলাম। আমি দুটো কথা বলতে চাই, একটু ধরেন ক্যামেরাটা, আমি একটু কথা বলতে চাই। এমন সবার কথাই তো শুনলেন, সবারই এক কথা, কিন্তু আমার দালালও আমাকে বলছে 50,000 টাকা স্যালারি আর ওভারটাইম নিয়ে 70,000 টাকা। এখন দেখা যাচ্ছে এখানে 19 ঘন্টায় ডিউটি করার পরে বাংলা টাকা মাত্র 20,000 টাকা, সর্বোচ্চ 20,000 টাকা পড়ে। তারপর 5 দিন কাজ করার পরে না করে দেয়। কাউকে কাজে দেয়, বলতেছে কি এখানে কোনো পুলিশের ভয় নেই, কিন্তু কাজ ঠিকই করে 5 দিন পরে না করে দেয়, 4 দিন পরে না করে দেয়, এমন করে করে 2-3 বার কাজে দেয়, তারপর আর কোনো কাজ হয় না। কিন্তু বাংলাদেশ দালাল বলে আমি কাজ ঠিকই দেই, ওরা কাজ করে না, ওরা ভাদাইমা, ওরা এটা সেটা, ওরা কাজ করে না। আমি ঠিকই কাগজ করে দেবো, কিন্তু কাগজ হওয়া অসম্ভবের ব্যাপারে। এই দেশে ওয়ার্ক পারমিট কোনো পেপার নেই, বিদেশিদের জন্য কাজের কোনো অ্যালাউ নেই, কিন্তু দালাল বাংলাদেশ থেকে বসে থেকে বলে আমি করে দিতে পারবো। তাই আপনার বাংলাদেশ এম্বাসি থেকে বলছে, ডাইরেক্ট বলছে দালালের কোনো বাপদাদার ফ্যাক্টরি নেই এখানে যে সে চাইলে কাগজ করে দিতে পারবে, কিন্তু এটা একেবারে শুধু শুধু ভুল কথা। এমন আর অনেক কথা আছে, ভিডিও শেষ করতে যাচ্ছি, অনেক বড় ভিডিও হয়ে গেছে, তাই বেশি কিছু বলতে পারছি না। অনেক বাঙালি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন সবাই, তাই সকলকে আমার সালাম, আপনারা তো সবই দেখলেন।